100% গ্যারান্টি। দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। পালং শাকের নতুন রেসিপি। যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও যদি একবার এইভাবে খায় বারবার খেতে চাইবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগবে। এইভাবে রান্না করলে পালং শাকের সবুজ কালার একেবারে সবুজই থাকবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পালং শাকের নতুন রেসিপিটা করার জন্য দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম প্রায় 14-15টা বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর এইরকমই নতুন ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন, বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু আমি এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে যোগ করেছি। আর 4-5টা সিমকে দুদিকে শীটটাকে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে 2 মিনিট আলু আর শিমগুলোকে একটু ভেজে তুলে রাখবো। এতে করে শিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে, আলুগুলোও একটু ভাজা ভাজা হবে, খেতে ভালো লাগবে। এবার দেখুন 2 মিনিট মতো আলু আর শিমগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। আলু শিম তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা এইভাবে ডুমু ডুমু করে কেটে যোগ করেছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলোকেও একটু হালকা লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি নরম করে ভাজবো না। এখানে আপনারা চাইলে শিম বেগুন যোগ করতেও পারেন, নাও করতে পারেন, শুধু আলু আর মটর দিয়েও রান্নাটা করা যাবে। তবে একটু শিম বেগুন যোগ করলে খেতে ভালো লাগবে। দেখুন, বেগুনগুলিকেও হালকা লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে রাখছি। কড়াতে আরও 2 চামচ তেল যোগ করে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নের, তখন এখানে আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে যোগ করেছি। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রাখিনি। যদি এইভাবে জল যোগ করতে না চান তাহলে জলের মধ্যে মশলাটা একটু ভিজিয়ে রাখলে আর মশলাটা পুড়ে যাবে না। এবার দেখুন, যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই হবে, সেই বুঝে যোগ করবেন। চাইলে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য যোগ করেছি। আর দিয়ে দিলাম দেখুন 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে স্বাদ একেবারে অসাধারণ হবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে বেসন যোগ করেছেন, অথচ খেতে অসাধারণ টেস্ট হবে। কাউকে খাওয়ালে সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি রান্নাটা কিভাবে করেছেন। এবার দেখুন, পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে তেলটা শুকিয়ে গেছে, তখন 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু বেসন কাঁচা থেকে যাবে। বেসন কাঁচা থেকে গেলে কাঁচা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট হবে। 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে
মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, এতে করে স্বাদ খুব ভালো হবে। এই শীতে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সবার ঘরেই পালং শাক হয়। পালং শাকের ঘন্ট, তরকারি, ডাল অনেক রকম খেয়েছেন। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, আশা করছি বারবার বানাবেন এভাবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এইভাবেই কষিয়ে নিতে হবে, তাহলে আর মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর শিম, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে 300 গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে আমি যোগ করেছি। মটরশুঁটির পরিমাণটা এই রান্নাতে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, আর লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেব। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যদি খুব বেশি শুকনো মনে হয়, অল্প পরিমাণে একটু জল যোগ করে মিশিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে নিয়েছি 2 আঁটি পালং শাক। পালং শাকগুলোকে বাজার থেকে আনার সাথে সাথে এভাবে গোড়াগুলোকে কেটে নিয়ে তারপর বেছে নিতে হবে। যদি হলুদ পাতা বা পোকা পাতা থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, বা কোনো রকম ঘাস লতা পাতা থাকলে সেটাও বাদ দিয়ে দিতে হবে। ভালো করে দেখে নিয়ে এই রকম অবস্থায় ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে, তারপর ছোট করে কেটে নিতে হবে। একটা পাত্রে জল নিয়ে মোটামুটি 7-8 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে যদি কোনো রকম শুকনো মাটি থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তা না হলে অনেক সময় শাকে মাটি লাগে, খাওয়ার সময় স্বাদ নষ্ট হয়। দেখুন শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে যদি ছোট ছোট করে শাকগুলো কেটে নেওয়া হয় তাহলে মিশবেও খুব ভালো। খুব বেশি সময় রান্না করতে হবে না, অল্প সময়ে শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আর সবুজ কালারটা একেবারে সবুজ থাকবে। দেখুন আমি এইভাবে সম্পূর্ণ শাকটাকে কেটে নিয়েছি, আর এদিকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে। মটরশুঁটি, আলু, শিম প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা বেগুন। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর উপর থেকে শাকগুলোকে এইভাবে দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। এখানে কোনো রকম জলও দিতে হবে না, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখানে আর কোনো রকম জল লবণও দিতে হবে না। এবার দেখুন 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছি, শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর শাকগুলো প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব, তারপর আরও একবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়েছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, মটরগুলো টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, অথচ গোটা আছে। এভাবেই যেন গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি অর্ধেক পর্যন্ত চিড়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। আপনাদের বড়িগুলো যদি বড় হয় তাহলে হালকা একটু ভেঙে দেবেন, যেহেতু আমার বড়িগুলো ছোটো সেই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি। এবার ঢেকে 5 মিনিট রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের নতুন পদ্ধতিতে মটর পালংয়ের ঘন্ট। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি এইভাবে একবার খেলে বারবার বানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।